হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি মুভি সনিক দ্য হেজহগ পার্ট 3। আগের পর্বে অর্থাৎ পার্ট 2 এর পোস্ট ক্রেডিট সিনে আমরা প্রজেক্ট শ্যাডো নামে 50 বছর পুরনো একটি ফাইলের কথা শুনেছিলাম, আর এই মুভিতে আমরা সেই প্রজেক্ট শ্যাডো সম্পর্কে জানতে চলেছি। এর আগে পার্ট 1 এবং 2 অলরেডি আমি এক্সপ্লেন করেছি, যে ভিডিও দুটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো বর্তমানে এই মুভিটির IMDb রেটিং 7/10। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেনার। মুভি শুরুতে দেখা যায় জাপানের টোকিওতে গান অর্গানাইজেশনের একটি কারাগারে শ্যাডো নামে একটি শক্তিশালী হেজহগকে আটকে রাখা হয়েছে। গান বলতে গার্ডিয়ান ইউনিট অফ নেশন, যা মূলত একটি সামরিক ও নিরাপত্তা সংস্থা। এ সম্পর্কে আমরা আগের পর্বে কম বেশি জেনেছি। তো শ্যাডো এখানে কিভাবে আসলো, কেন তাকে আটকে রাখা হয়েছে, সেসব আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো সেখানকার গার্ডেরা জানায় শ্যাডোকে বিগত 50 বছর ধরে হাইপার স্লিপ টাইপে এখানে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু হঠাৎই কেউ একজন তাদের সব সিস্টেম হ্যাক করে। আর শ্যাডোকে তখন আমরা দেখি সে একটি মেয়ের সাথে কাটানো কিছু মুহূর্ত কল্পনা করে এবং সে জেগে ওঠে। সেখানে তখন দ্রুত গার্ডেরা চলে আসে তাকে আটকাতে, কিন্তু শ্যাডো তার টিউব ভেঙে বাইরে এসে বিদ্যুৎ গতিতে সব গার্ডদের পরাস্ত করে, যেটা দেখে আমরা বুঝতে পারি সে আসলে কতটা শক্তিশালী। এরপর জেল ভেঙে বাইরে এসে সে রওনা দেয় টোকিও শহরের দিকে। সেখানে গিয়ে সে দেখে এখন 2024 সাল চলছে, মানে 50 বছর ধরে সে বন্দী ছিল। তখন আবার গানের লোকজন তাকে ধরতে আসলে সে বলে আমার পিছনেও বন্ধ করো, এই বলে সে তাদেরকে মারতে শুরু করে। এদিকে আমরা সনিককে দেখি নাকালস, টেইলস এবং তার দত্তক পিতামাতা টম এবং ম্যাডির সাথে সে বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছিল। আর আজকের এই দিনে সনিকের পৃথিবীতে আসার 1 বছর পূর্ণ হলো, তাই সবাই মিলে সে আনন্দ সেলিব্রেট করছি। তখন সেখানে হেলিকপ্টারে করে গানের ডিরেক্টর রকেল এসে তাদেরকে শ্যাডো সম্পর্কে বলে এবং তাকে আটকাতে টিম সনিককে তারা টোকিওতে নিয়ে যায়। টিম সনিক বলতে সনিক, নাকালস এবং টেইলসকে টিম সনিক নামে ডাকা হয়। তো টোকিওতে পৌঁছে তারা দেখে শ্যাডো চারিদিকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা এরপর শ্যাডোর মুখোমুখি হয়। সনিক ও শ্যাডো একে অপরকে দেখে অবাক হয়, কারণ তারা দেখতে ছিল একদম একই রকম, শুধুমাত্র রং আলাদা। তো সনিক তাকে বলে আমরা ফাইট করতে আসিনি, আসো আমরা কথা বলি। কিন্তু নাকালস তখন রেগে শ্যাডোকে মারতে যায়। যদিও সে অনেক শক্তিশালী ছিল, কিন্তু শ্যাডো তাকে সহজেই পরাস্ত করে, যেটা দেখে সনিক ও টেইলস তাকে মারতে গেলে তাদেরকেও শ্যাডো হারিয়ে দেয়। তার এত ক্ষমতার কারণ সে সনিকের থেকেও বেশি ফাস্ট এবং সে টেলিপোর্ট হতে পারে। তো শ্যাডোর কাছে পরাজিত হয়ে টিম সনিক ঠিক করে তাদের একটু নিরিবিলি জায়গায় বসে একে নিয়ে আলোচনা করা দরকার, তাই তারা একটি বাচ্চাদের গার্ডেনে চলে যায়। সেখানে তখন গানের কমান্ডার ওয়াল্টার এসে তাদের সাথে দেখা করে। সে তাদেরকে শ্যাডো সম্পর্কে বলে যে আজ থেকে 50 বছর আগে ওকলাহোমায় একটি উল্কা পতিত হয়, যার ভিতরে ছিল একটি আলটিমেট লাইফ ফর্ম, মানে শ্যাডো। তাকে আমরা ল্যাবে এনে যখন বিজ্ঞানীরা পরীক্ষা করতে থাকে তখন দেখা যায় তার শক্তি অত্যাধিক বেশি। আমরা চেয়েছিলাম তার শক্তি দিয়ে মানবতার নতুন রূপ উন্মোচন করতে, কিন্তু একদিন তার জন্য ল্যাবে একটি বিস্ফোরণ ঘটে, এতে অনেক গার্ড মারা যায়। এর ফলে এই প্রজেক্ট বন্ধ করে প্রজেক্টের মেইন সায়েন্টিস্টকে অ্যারেস্ট করা হয় এবং শ্যাডোকে অনির্দিষ্ট কালের জন্য হাইপার স্লিপে রাখা হয়। তার এসব শুনে সনিক বলে তাকে যদি অনির্দিষ্ট কালের জন্য বন্দী করে রাখা হয় তাহলে এখন তো কেউ না কেউ তাকে মুক্ত করেছে। ওয়াল্টার্স তখন তাকে এ ব্যাপারে বলতেই যাবে, তখন সেখানে ডক্টর রোবটনিকের অনেকগুলো ড্রোন এসে তাদের উপর অ্যাটাক করে। তখন কোত্থেকে যেন বাইকে একটা লোক এসে সমস্ত ড্রোনগুলিকে নষ্ট করে সনিকদের বাঁচায়, কিন্তু এই আক্রমণে ওয়াল্টার্স গুরুতরভাবে আহত হয়। সে তখন সনিককে একটি কার্ড টাইপের জিনিস দিয়ে বলে এটা আজ পর্যন্ত তৈরি করা অনেক শক্তিশালী একটি অস্ত্রের চাবি, তুমি এটা সুরক্ষিত রেখো। তখন সেখানে ডিরেক্টর রকেল তার লোকজন নিয়ে আসলে টিম সনিক সেই চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রকেল ওয়াল্টাসের কাছে সেই চাবিটি খুঁজলে সেটি সে পায় না। সেখানে তখন সে টিম সনিকের একটি ফটো দেখতে পায়, যেটা তারা এখানে এসে তুলেছিল, যেটা দেখেই রকেল বুঝে যায় চাবিটা নিশ্চয় টিম সনিকের কাছেই আছে। ফলে সনিকরা এখন তাদের শত্রুতে পরিণত হয়। তো এদিকে টিম সনিক পিছনে সেই অচেনা লোকটির যে তাদেরকে ড্রোন থেকে বাঁচালো। তারা যখন অনেক কষ্টে তার কাছে পৌঁছায় তখন সে নিজের হেলমেট খুলে দেখা যায় ইনি আসলে ডক্টর রোবটনিকের সেই সহকারী এজেন্ট স্টোন। সে তাদেরকে একটি বিশাল কাকড়ার মতন জিনিসের মধ্যে নিয়ে যায়, আর তার ভিতরে আমরা ডক্টর রোবটনিককে দেখতে পাই। টিম সনিক তো তাকে দেখে অবাক হয়ে যায়, তার তো বেঁচে থাকার কথা না। মানে পার্ট 2 তে আমরা দেখেছিলাম সে তার রোবটের নিচে চাপা পড়ে সম্ভবত মারা গেছিল। তবে সেখানে যখন গার্ডেরা খোঁজাখুঁজি করতে আসে তখন তাদের ভিতর আমরা এজেন্ট স্টোনকে গোপনে থাকতে দেখেছিলাম।
আর সেই পরবর্তীতে রোবটনিককে উদ্ধার করে। তো স্টোন রোবটনিককে সেই ড্রোনগুলোর ফুটেজ দেখায়, আর এখানে আমরা জানতে পারি ড্রোনগুলো রোবটনিকেরই, কিন্তু কেউ একজন সেগুলো হ্যাক করে ব্যবহার করছে। ফলে রোবটনিক সেই ফুটেজ দেখে রেগে যায়। সে তখন ড্রোনগুলোর লোকেশন ট্র্যাক করে ফেলে যে কোথা থেকে ড্রোনগুলো পাঠানো হয়েছিল। সনিকরা তখন ঠিক করে যদিও রোবটনিক তাদের শত্রু, তবু এই মুহূর্তে তারা রোবটনিকের সাহায্য নেবে শ্যাডোকে ধরতে, কারণ তারা ভাবছিল ড্রোনগুলো হয়তো শ্যাডো পাঠিয়েছিল। তাই টিম সনিক রোবটনিকের সাথে হাত মিলিয়ে ড্রোনগুলোর লোকেশনে রওনা দেয়। এদিকে দেখা যায় শ্যাডো এসে পৌঁছায় গানের সেই পুরনো ল্যাবে যেখানে তাকে নিয়ে রিসার্চ করা হতো। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যিনি এই রিসার্চ ল্যাবের প্রধান সায়েন্টিস্ট ছিলেন তার নাতনি, যার নাম ছিল মারিয়া, তার সাথে শ্যাডোর বেশ ভালো মিল হয়ে যায়। ধীরে ধীরে তারা হয়ে ওঠে একে অপরের বেস্ট ফ্রেন্ড। কিন্তু একদিন শ্যাডোকে গানরা অন্য জায়গায় নিয়ে গিয়ে রিসার্চ করার সিদ্ধান্ত নেয়। তখন সেই সায়েন্টিস্ট, যার নাম ছিল ডক্টর জেরাল্ড রোবটনিক, সে ভাবছিল শ্যাডোকে নিয়ে হয়তো কোনো খারাপ কিংবা বিপজ্জনক কোনো এক্সপেরিমেন্ট করা হবে। তাই সে এবং মারিয়া শ্যাডোকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু গার্ডেরা তাদের পিছু নিয়ে যখন তাদের দিকে ফায়ার করে, তখন সেখানকার একটি কাঁচের টিউবে গুলি লাগে, যেই টিউবে শ্যাডোর শক্তি সংরক্ষিত ছিল। ফলে গুলি লেগে টিউবটি ভেঙে সেখানে বড় একটি ব্লাস্ট হয়, আর এর ফলে মারিয়া সেখানেই মারা যায়। এই ঘটনার পর জেরাল্ডকে বন্দী করা হয়, আর শ্যাডোকে সেই হাইপার স্লিপ টাইপের জায়গায় আটকে রাখা হয়। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, কমান্ডার ওয়াল্টার সেই সময় এই ল্যাবে কাজ করত। গার্ডেরা যখন শ্যাডোদের ফায়ার করতে যাচ্ছিল, তখন সে কিন্তু গার্ডেদের আটকানোর চেষ্টা করছিল যেন তারা ফায়ার না করে, কিন্তু তবুও গার্ডেরা ফায়ার করেছিল। আর শ্যাডো ভেবেছিল ওয়াল্টার্সই হয়তো ফায়ারটা করেছে, তাই গানের পাশাপাশি ওয়াল্টার্সের উপরও তার চরম রাগ রয়েছে। তো যাই হোক, শ্যাডো সেখানে এসে তার এসব পুরনো দিনের কথা ভাবছিল। তখন সেখানে সে ডক্টর জেরাল্ড রোবটনিককে দেখতে পায়। এখানে আমরা জানতে পারি যেই অচেনা লোক গানের সিকিউরিটি হ্যাক করে শ্যাডোকে মুক্ত করেছিল সে ছিল জেরাল্ড। সে শ্যাডোকে মুক্ত করেছে মারিয়ার মৃত্যুর বদলা নিতে। তো যাই হোক, অন্যদিকে টিম সনিক এবং রোবটনিক ড্রোন খুঁজতে যে লোকেশনে আসে সেটি ছিল গানের সেই ল্যাব যেখানে বর্তমানে শ্যাডো এবং জেরাল্ড রয়েছে। তো তারা ভিতরে ঢুকলে শ্যাডো তাদের উপস্থিতি টের পায়। জেরাল্ড তখন তাকে নির্দেশ করে একে একে সবাইকে বন্দী করতে। আর সনিকরা যেহেতু আলাদা আলাদা ভাবে ড্রোনগুলো খুঁজছিল, তাই শ্যাডো সহজেই সবাইকে বন্দী করে এবং সর্বশেষ বাকি ছিল রোবটনিক। সে তখন ঘুরতে ঘুরতে তার ড্রোনগুলোকে খুঁজে পেয়ে গেছিল। তখন তার সামনে আসে জেরাল্ড। সে ছিল একদম রোবটনিকের মতনই দেখতে, এমনকি সে রোবটনিককে জানায় সে নাকি তার দাদা। জেরাল্ড বলে, তোমাকে আমার কাছে আনার জন্যই তোমার ড্রোনগুলোকে আমি চুরি করেছিলাম। তো রোবটনিক তার দাদাকে পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। জেরাল্ড তখন তাকে নিয়ে বন্দি করে রাখা সনিকদের কাছে নিয়ে আসে এবং তাদের থেকে সেই চাবিটা কেড়ে নেয়, যেটা ওয়াল্টার্স তাদের সুরক্ষিত রাখতে দিয়েছিল। জেরাল্ড বলে সে 50 বছর ধরে জেলে বন্দী ছিল। বন্দী থাকা অবস্থায় সে গানের জন্য একটি অত্যাধুনিক শক্তিশালী অস্ত্র তৈরি করে দিয়েছে, যা মূলত একটি লেজার স্পেস উইপন। এটি দিয়ে পৃথিবীর যে কোনো স্থানকে ধ্বংস করা সম্ভব। এর নাম হলো ইক্লিপস ক্যানন। তো জেরাল্ড সিদ্ধান্ত নেয় যেহেতু গানের জন্যই সে মারিয়াকে হারিয়েছে, তাই তার মৃত্যুর প্রতিশোধ নিতে সে ওই হাতিয়ার সাহায্যে গানের হেডকোয়ার্টারকেই ধ্বংস করে দেবে। আর এ কাজে শ্যাডো তাকে সাহায্য করে। তো ইক্লিপসকে ব্যবহার করতে দুইটা চাবির প্রয়োজন। একটি তারা সনিকের কাছে পেল, আর একটি রয়েছে লন্ডনে গানের হেডকোয়ার্টারে কড়া সিকিউরিটির মধ্যে। ফলে জেরাল্ড, শ্যাডো, ডক্টর রোবটনিক এবং এজেন্ট স্টোন মিলে সেই চাবি উদ্ধার করতে চলে যায়। যাওয়ার আগে তারা সনিকদের কাছে একটি ছোট ব্ল্যাক হোল টাইপের জিনিস রেখে যায়, যেটা আশপাশের সবকিছু তার মধ্যে গ্রাস করতে থাকে। টিম সনিক তখন কোনো মতে একটা রিং এর সাহায্যে পোর্টাল ওপেন করে ব্ল্যাক হোল থেকে বাঁচতে সক্ষম হয়। এরপর তারা টম এবং ম্যাডির কাছে এসে আলোচনা করে কিভাবে রোবটনিকের আগে তারা চাবিটি উদ্ধার করবে। কিন্তু গানের হেডকোয়ার্টার এতটাই সুরক্ষিত যে ভিতরে গার্ডদের পাশাপাশি আধুনিক লেজার দেওয়া এবং পুরো হেডকোয়ার্টার একটি অদৃশ্য শিল্ড দ্বারা সুরক্ষিত। টেল জানায় টম এবং ম্যাডি একটি বিশেষ স্যুট পরে নিজেদের রূপ পাল্টে হেডকোয়ার্টারের ভিতরে যাবে এবং সেখানকার কন্ট্রোল রুমে একটি পেন ড্রাইভ কানেক্ট করে দেবে। তখন টেলস সিকিউরিটি হ্যাক করে বাইরের শিল্ড একটু খুলে দেবে যেন সনিক ভিতরে ঢুকতে পারে। আর প্ল্যান বি হিসেবে তারা নাগালসকে রাখে। সে শিল্ড ভেঙে ভিতরে প্রবেশ করবে যদি তাদের প্ল্যান ব্যর্থ হয় তখন। তো প্ল্যান মতন টম এবং ম্যাডি নিজেদের রূপ পাল্টে হেডকোয়ার্টারের ভিতর প্রবেশ করে যখন পেন ড্রাইভ কানেক্ট করতে যায়, তখন সেখানে তারা আগে থেকে একটি পেন ড্রাইভ দেখতে পায়। এটি ছিল রোবটনিকদের পেন ড্রাইভ, মানে তারা সনিকদের আগেই এখানে পৌঁছে গেছিল। তো রোবটনিক ও জেরাল্ড সেই লেজার থাকা রুমে পৌঁছে যায়, কিন্তু তারা এমন একটা স্যুট পরেছিল যে লেজার তাদের কোনো ক্ষতি করতে পারে না। ফলে তারা দুইজন নাচতে নাচতে চাবির দিকে এগিয়ে যেতে থাকে। এই সিনটা অনেক ফানি ছিল।
এদিকে টেইলস শিল্ড ব্রেক করতে সক্ষম হলে সনিক হেডকোয়ার্টারের ভিতরে ঢুকে সোজা চলে যায় রোবটনিকদের কাছে। ততক্ষণে তারা চাবি থাকা রুমে পৌঁছে গেছিল, কিন্তু চাবি আনতে এগোলেই রোবটনিক ও জেরাল্ড সেখানকার হাই গ্র্যাভিটি সিকিউরিটির জন্য আর এক পাও এগোতে পারে না। এমনকি সনিকও এই সিস্টেমে আটকা পড়ে যায়। সেখানে তখন রকওয়েল এসে চাবিটা নিজের কাছে নেয়। এরপর গার্ডেরা টম, ম্যাডি ও টেলসকে বন্দি করে সেখানে আনে। ফলে প্ল্যান বি হিসেবে নাকালস তখন শিল্ড ভেঙে তাদের কাছে চলে আসে। এরপর সে রকওয়েলের থেকে এখানকার গ্র্যাভিটি কন্ট্রোলার নিয়ে সেটা নষ্ট করতে গেলে গ্র্যাভিটি সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়ে সকলেই আটকা পড়ে যায়। একটা পর্যায়ে সনিক তার ক্ষমতার সাহায্যে গ্র্যাভিটি সিস্টেম নষ্ট করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে রকওয়েল চাবি নিয়ে চলে যেতে থাকে। টম তখন বুদ্ধি করে কমান্ডার ওয়াল্টাসের রূপ নিয়ে রকওয়েলের থেকে চাবিটি নিয়ে নেয়, কিন্তু তখনই সেখানে চলে আসে শ্যাডো। সে ওয়াল্টাস রূপে টমকে দেখে অনেক রেগে যায় এবং তাকে অনেক জোরে একটা পাঞ্চ মেরে তার থেকে চাবিটি নিয়ে নেয়। কিন্তু তখন টম আসল রূপে ফিরে আসলে শ্যাডো বুঝতে পারে সে ভুল লোককে আঘাত করেছে। সেখানে তখন সনিক এসে টমকে এমন আহত অবস্থায় দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। শ্যাডো তখন মারিয়ার মৃত্যুর কথা এক ঝলক মনে পড়ে, কিন্তু তবুও সে আর কিছু না বলে চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। শ্যাডো চাবিটি নিয়ে জেরাল্ডের হাতে তুলে দেয়। আর এখন যেহেতু তাদের কাছে দুইটা চাবি আছে, তাই তারা সোজা চলে যায় ইক্লিপসে, যেটা একটি সমুদ্রের গভীরে লুকানো ছিল। সেখানে এসে আগে দুই রোবটনিক স্পেশাল দুইটি শুট পরে। এরপর ইক্লিপস নিয়ে তারা চলে যায় মহাকাশে। এদিকে টমকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সনিক তখন রাগে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সে রোবটনিক ও শ্যাডোকে হারাবে। তার জন্য সে ম্যাজিক্যাল ডায়মন্ডের ক্ষমতা ব্যবহার করতে চায়। কিন্তু নাকালস বলে আমরা প্রতিজ্ঞা করেছিলাম ম্যাজিক্যাল ডায়মন্ডকে আমরা কেউই ব্যবহার করব না। কিন্তু বর্তমানে যে অবস্থা, তাতে শ্যাডোকে হারাতে নাকাল সনিককে ম্যাজিক্যাল ডায়মন্ড ব্যবহার করার অনুমতি দিয়ে দেয়। ম্যাজিক্যাল ডায়মন্ডটি বর্তমানে ছিল টমের বন্ধুর কাছে, যাকে আমরা পার্ট 2 তে দেখেছিলাম। তো সনিক তার কাছ থেকে ডায়মন্ডটি নিয়ে তার পাওয়ার হাসিল করে সুপার সনিকে পরিণত হয়ে উড়ে চলে যায় রোবটনিকদের উদ্দেশ্যে। এদিকে ইক্লিপসকে রেডি করতে অনেক শক্তির প্রয়োজন। জেরাল্ড তখন শ্যাডোকে মারিয়ার মৃত্যুর কথা মনে করিয়ে দেয়, আর সেই কথা মনে করে শ্যাডো প্রতিশোধের নেশায় সেখানে চারিদিকে দ্রুত ছুটে এনার্জি জেনারেট করতে থাকে। জেরাল্ডের পর রোবটনিককে বলে পৃথিবী ধ্বংসের সময় এসে গেছে। রোবটনিক তো তার এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে চাচ্ছিল তার দাদার সাথে মিলে শুধুমাত্র গানকে ধ্বংস করে পুরো পৃথিবীতে রাজত্ব করতে, আর তার দাদা কিনা চাচ্ছে পৃথিবীকেই ধ্বংস করতে। সে তার দাদাকে অনেক বোঝায়, কিন্তু তার দাদা বলে মারিয়া যেদিন মারা গেছিল সেদিন থেকে পৃথিবী আমার কাছে মৃত হয়ে গেছে। তো এরপর দেখা যায় শ্যাডো ইক্লিপসকে ব্যবহারের জন্য রেডি করে ফেলে। জেরাল্ড তখন সেটিকে পৃথিবীর দিকে তাক করে 10 মিনিটের একটা টাইমার অন করে দেয়। তখন সেখানে সনিক চলে এসে শ্যাডোকে নিয়ে উড়ে চলে যায়। সে শ্যাডোকে বলতে থাকে তুমি আমার পরিবারকে আঘাত করেছো, এই বলে সে শ্যাডোকে মারতে থাকে। কিন্তু শ্যাডো এতটাই শক্তিশালী ছিল যে সনিককে জোরে একটি পাঞ্চ মারায় সনিকের ভেতর থেকে ম্যাজিক্যাল ডায়মন্ডটি আলাদা আলাদা হয়ে বেরিয়ে আসে। তারা দুইজনই তখন সেগুলো পাওয়ার জন্য এগিয়ে যায়। এখানে দেখা যায় সনিক এবং শ্যাডো দুইজনই অর্ধেক অর্ধেক করে ম্যাজিক্যাল ডায়মন্ডের পাওয়ার পেয়ে সনিক হয়ে ওঠে সুপার সনিক, আর শ্যাডো হয়ে যায় সুপার শ্যাডো। এরপর তাদের মধ্যে শুরু হয় দুর্দান্ত ফাইট। এই ফাইটে এক পর্যায়ে শ্যাডো সনিকের কাছে পরাজিত হয়। সে তখন বলে তুমি জিতে গেছো, মারো আমাকে, মেরে তোমার প্রতিশোধ নাও। কিন্তু সনিক তাকে মারে না। সে বলে প্রতিশোধ নেওয়া মানে জয়ী হওয়া না। শ্যাডো তখন মারিয়ার কথা মনে পড়ে। সনিক তাকে বোঝাই প্রিয় কেউ হারিয়ে গেলে তার স্মৃতি নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়, যেমনটা আমি আমার মাকে হারিয়ে বেঁচে আছি। তখন তারা সূর্য উঠতে দেখে আর বুঝতে পারে অন্ধকার কখনো সারা জীবন থাকে না। ভোরের নতুন সূর্য আমাদের নতুন করে বাঁচতে শেখায়। শ্যাডো তখন তার ভুল বুঝতে পারে। সে বলে প্রতিশোধের নেশায় আমি এতটাই ডুবে গেছিলাম যে আর কোনো কিছুই আমার মাথায় আসেনি। এরপর সনিকের সাথে হাত মিলিয়ে শ্যাডো এবং সনিক বন্ধু হয়ে যায়। তারা তখন ম্যাজিক্যাল ডায়মন্ডের পাওয়ার ভাগাভাগি করে জেরাল্ডকে আটকাতে চলে যায়। এদিকে পৃথিবী ধ্বংসের ব্যাপারে দ্বিমত হওয়ায় স্পেসশিপে জেরাল্ডের সাথে রোবটনিকের মারামারি শুরু হয়। জেরাল্ড তখন লক্ষ্য করে সনিক ও শ্যাডো এক হয়ে তাদের দিকে আসছে। সে তখন স্পেসশিপে থাকা অনেকগুলো কিলার রোবট ছেড়ে দেয় তাদেরকে মারতে। সনিকরা রোবটগুলোকে মারতে ব্যস্ত হয়ে পড়ে, আর রোবটনিকদেরও ফাইট চলতে থাকে। একটা পর্যায়ে জেরাল্ড রোবটনিককে পরাজিত করে নিচে ফেলে দেয়, কিন্তু তখন নাকালস ও টেইলস সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর জেরাল্ডকে ছুঁড়ে ফেলে দেয় শ্যাডোর এনার্জির মধ্যে, আর সম্ভবত জেরাল্ড এর ভিতরে পড়ে মারা যায়। তো এদিকে লেজার ফায়ার করার কাউন্টডাউন শেষ হয়ে গিয়ে সেটা পৃথিবীর দিকে ফায়ার করে। সনিক ও শ্যাডো তখন সবগুলো রোবটকে শেষ করে লেজারের সামনে এসে দাঁড়ায়, মানে তারা ঢাল হিসাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করে। আর টেইলস ও ডক্টর রোবটনিক চেষ্টা করে লেজারটিকে বন্ধ করতে, কিন্তু তারা সেটিকে বন্ধ করতে পারে না। তবে এর টার্গেট পৃথিবীর কক্ষপথ থেকে সরাতে সক্ষম হয়, ফলে পৃথিবী ধ্বংসের হাত থেকে বেঁচে যায়।
কিন্তু লেজারের অত্যাধিক চাপ সনিক সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে পৃথিবীর দিকে পড়ে যেতে থাকে, যেটা দেখে টেইলস তাকে বাঁচানোর জন্য লাফ দেয়। অন্যদিকে দেখা যায় ইক্লিপসের রিঅ্যাক্টর কোর ওভারলোড হয়ে গিয়ে সেটা কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হতে চলেছে। এই ব্লাস্টে পৃথিবীর অনেক ক্ষতি হতে পারে। এর ভিতর তখন শুধুমাত্র ডক্টর রোবটনিক ছিল। সেখানে তখন শ্যাডো এসে বলে, তুমি এটাকে স্টেবিলাইজ করো, ততক্ষণে আমি এটাকে পৃথিবী থেকে দূরে নিয়ে যাচ্ছি। রোবটনিক তখন তার কথা মতন কাজ শুরু করে দেয় আর পৃথিবীর উদ্দেশ্যে একটি লাইভ বার্তা দিয়ে সে বলে, আমার এই শেষ লাইভটা আমার সহকারী এজেন্ট স্টোনের উদ্দেশ্যে। তোমাকে আমি অনেক মিস করব। আমি পৃথিবীতে রাজত্ব করতে না পারলেও অন্তত পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। মানে সে ভালো হয়ে যায় বলতে পারেন। তো যাই হোক, এদিকে সনিককে বাঁচাতে গিয়ে টেইলস নিজেই অজ্ঞান হয়ে যায়। তখন নাকালস এসে তাদের দুইজনকে বাঁচিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। আর অন্যদিকে রোবটনিক ও শ্যাডো স্পেসশিপটিকে পৃথিবী থেকে দূরে নিয়ে গেলে সেটা ব্লাস্ট হয়ে সম্ভবত তারা দুইজনই মারা যায়। নিজেদের জীবনের বিনিময়ে হলেও তারা পৃথিবীকে বড় একটা ক্ষতি হওয়া থেকে বাঁচালো। তো এরপর দেখা যায় টম এখন প্রায় সুস্থ হয়ে গেছে। তাদের সাথে আমরা টিম সনিককেও দেখি আবার আগের মতন হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে। মুভির মিড ক্রেডিট সিনে দেখা যায় নিউ ইয়র্ক স্টেট পার্কে সনিক, নাকালস ও টেইলস তিনজন রেস করছিল, যেখানে সনিক আগেই ফিনিশ লাইনে পৌঁছে যায়। তখন হঠাৎই শ্যাডোর মতন দেখতে অনেকগুলো রোবট সনিকের উপর আক্রমণ করে। সেখানে তখন গোলাপি রঙের একটি মেয়ে হেজক এসে এক নিমিষেই সব রোবটগুলোকে মেরে সনিককে বাঁচায়। এই নতুন হেজক সম্পর্কে আমরা মুভির পরের পার্ট রিলিজ হলে জানতে পারবো। এরপর মুভির একদম লাস্টে অর্থাৎ পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় একটি ধ্বংসস্তূপের ভিতর হাতের একটি রিং পড়ে আছে আর কেউ একজন সেটিকে তুলে নেয়। এই রিং এবং তার জুতা দেখেই আমরা বুঝতে পারি এটা আসলে ছিল শ্যাডো। তাহলে কি শ্যাডো বেঁচে আছে? এর উত্তর আমরা পরের পার্টে জানতে পারবো। আপাতত সনিক দ্য হেজহগের পার্ট 3 এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের এত রিকোয়েস্টের জন্য এই মুভিটা এক্সপ্লেন করলাম। তাই ভালো খারাপ যাই লাগুক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই ভিডিওটি সহ আমার এক্সপ্লেনেশন যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো চমৎকার সব কাহিনী দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো অসাম মুভি বা ড্রামার কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।